সাধারণ মানুষকে স্বস্তি দিতে অনেক পণ্য ও সেবার ভ্যাট ট্যাক্স কমানোর সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান নেতৃত্বাধীন সরকার। বৃহস্পতিবার সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বাজেট পেশ করবেন। এ বাজেট পাশ হলে স্বস্তি মিলবে নিম্ন ও মধ্যবিত্ত এবং গৃহিণীদের। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এবং অর্থ মন্ত্রণালয়ের সূত্র বলছে, এবারের বাজেটের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে উৎপাদনমুখী কর নীতি। যারা দেশে উৎপাদন করবে, কর্মসংস্থান সৃষ্টি করবে এবং রপ্তানি বাড়বে, তারা কর সুবিধা পাবে। এবারের বাজেটে সবচেয়ে বেশি সুবিধা পাচ্ছে ইলেকট্রনিক ও ইলেকট্রিক্যাল পণ্য উৎপাদন খাত। দেশে উৎপাদিত টেলিভিশন, ফ্রিজ, এয়ার কন্ডিশনার, ওয়াশিং মেশিন এবং অন্যান্য গৃহস্থলী পণ্যের কাঁচামাল আমদানিতে শুল্ক কর ছাড়ের মেয়াদ 2030 সাল পর্যন্ত বাড়ানো হতে পারে। এতে উৎপাদন খরচ কমবে, দেশীয় শিল্প আরও প্রতিযোগিতামূলক হবে এবং ভোক্তারাও কম দামে পণ্য কিনতে পারবেন। তথ্য প্রযুক্তি খাতে বড় ধরনের প্রণোদনা দিতে ল্যাপটপ, কম্পিউটার, মনিটর ও মোবাইল ফোনের ভ্যাট অব্যাহত সুবিধা আরও কয়েক বছর বাড়ানো হতে পারে। কম্পিউটার যন্ত্রাংশ, প্রিন্টার, ফ্ল্যাশ মেমোরি ও মনিটর উৎপাদন ব্যবহৃত কাঁচামালের উপর অগ্রিম কর কমানো হচ্ছে। স্বাস্থ্য খাতে ইতিবাচক উদ্যোগ নিতে ওষুধ তৈরির 68 ধরনের কাঁচামালের উপর সম্পূরক শুল্ক প্রত্যাহার হচ্ছে। হার্টের রিং, চোখের লেন্স এবং ক্যান্সারের কয়েকটি জীবাণু রক্ষাকারী ওষুধ আমদানিতে ভ্যাট ও কর বেয়াতের প্রস্তাব রয়েছে। এতে চিকিৎসা ব্যয় কিছুটা কমতে পারে। নিত্যপণ্যে কর কমিয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে সরকার। এতে দাম কমবে ধান, চাল, গম, ডাল, আলু, পেঁয়াজ, রসুন, মাছ, মাংস, চিনি, ভোজ্য তেল সহ প্রায় 60টি নিত্য প্রয়োজনীয় পণ্যের। সৌর বিদ্যুৎ ও ব্যাটারি খাতে কর সুবিধা দেওয়া হচ্ছে। পরিবেশ বান্ধব যানবাহন ব্যবহার বাড়াতে ইলেকট্রনিক গাড়ি ও ই-বাইক উৎপাদনে বিশেষ কর সুবিধা দেওয়া হচ্ছে। কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য রয়েছে সুখবর। তাদের উপর থাকা 7.5% ভ্যাট ও 7% আয়কর সম্পূর্ণ প্রত্যাহারের প্রস্তাব বিবেচনা করা হচ্ছে। এটি বাস্তবায়িত হলে ইউটিউবার, ডিজিটাল কন্টেন্ট নির্মাতা এবং অনলাইনে সৃজনশীল পেশাজীবীরা সরাসরি উপকৃত হবেন। এছাড়া দাম কমবে স্বর্ণালংকার ও দেশের উৎপাদিত ত্বক ফর্সাকারী প্রসাধনী সামগ্রীর। আজাদ ফারুক, সময়ের আলো।